আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের নাচোস, চিকেন নাচোস। তো চলুন রেসিপিটা দেখে আসি। এই জন্য মুরগির বুকের মাংস নিয়েছি, আর এই মাংসটা আমি সয়া সস, গোলমরিচ আর লবণ আর টমেটো সস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন মুরগিটাকে আমি ভেজে নেব। এই জন্য তেল দিয়ে দিচ্ছি, খুবই সামান্য একটু তেল দিতে হবে, জাস্ট মুরগিগুলো ভাজার জন্য, এক্সট্রা কোনো তেল দিতে হবে না। তেলটা হালকা গরম করে নিয়ে এখন মুরগির মাংসটা আমি আগে থেকে মেখে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে মুরগির মাংসটাকে আমি ভেজে নিব। একটু লাল লাল করে মুরগির মাংসটাকে ভেজে নিতে হবে। মাংসটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে একটু মজরালা চিজ দিয়ে দিব। জাস্ট 3 থেকে 4 টেবিল চামচের মতো কুচি করে নিয়েছি মজরালা চিজ। এখন মাংসটার উপরে মজরালা চিজটা দিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করেই চিকেনটাকে এখন নামিয়ে নিব। এখন আমি মেয়োনেজ বানিয়ে নিচ্ছি, আর মেয়োনেজের ভিডিওটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি না, কারণ এই মেয়োনেজের ভিডিওটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আপনারা চাইলে সেই মেয়োনেজের রেসিপিটা দেখে আসতে পারেন। এতটাই মজার এই মেয়োনেজটা হয়ে থাকে, আপনারা শুধু নাচোস কেন, যে কোনো কিছুর সাথে আপনারা এই মায়োনেজটা কিন্তু ঘরে বানিয়ে খেতে পারবেন। আমার মায়োনেজটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এখন এরকম একটা কৌটা নিয়েছি, যে সসের কৌটাগুলো থাকে সেগুলোর ভিতরে আমি এখন মেয়োনেজটা ঢেলে নিব। আর লাগবে আমার একটি গাজরটা আমি ভালো করে ছিলে নিয়ে তারপর গাজরটাকে আমি কুচি করে নিয়েছি। একটু মিহিভাবে কুচি করতে হবে, কারণ গাজরটা কাঁচাই থাকে, কাঁচা অবস্থায় খেতে হয়। আর নিয়েছি একটা ফিলো পেস্ট্রি শিট। এই শিটটা হচ্ছে আপনারা বড় সুপার স্টোরে পেয়ে যাবেন, স্বপ্ন মিনা বাজার, এখানে আপনারা এই শিটটা পেয়ে যাবেন। এই শিটটাকে এখন আমি কেচি দিয়ে নাচোজের যে শেপটা থাকে 3 কোণা করে, ঠিক এইভাবে আমি এখন এই পুরো শিটটা কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতো ছোট বড় করে যে কোনোভাবে কিন্তু এই শিটটা কেটে নিতে পারেন। এখন এই শিটটাকে আমি ভেজে নিব। এই জন্য কড়াই বসিয়ে দিলাম, আর কড়াই ভিতরে দিয়ে দিচ্ছি তেল। একটু হালকা ডুবা তেলেই কিন্তু এই শিটগুলো ভাজতে হবে, তাহলে খুব সুন্দর মচমচে হবে। এখন 5-6টা করে আপনারা আপনাদের পছন্দের মতো করে শিটগুলো দিয়ে দিবেন, আর খুব সুন্দর করে পছন্দের মতো কালার করে নামিয়ে নেবেন। হালকা একটু লাল লাল করে আমি শিটগুলোকে একটু ভেজে নিচ্ছি। বেশি কিন্তু সময় লাগে না, জাস্ট দেওয়ার পর মনে হয় 30 সেকেন্ডের মতো সময় লাগে। এর ভিতরেই কিন্তু খুব সুন্দর নাচোসগুলো কিন্তু ভাজা হয়ে যায়। এর চেয়ে বেশি রাখতে গেলে কিন্তু পুড়ে যাবে। একবার নাচোসগুলো 30 সেকেন্ড করে ভেজে নিলেই খুব সুন্দর ভাজা হয়ে যাবে। সবগুলো নাচোস আমি এখানে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো করে ভেজে নেবেন। ফিলো শিট কিন্তু অনেক থাকে, জাস্ট 6-7টা কেটে নিলেই অনেকগুলো হয়ে যাবে। আমি এখন একটা প্লেটে নাচোসটা একটু রেডি করে নিচ্ছি, আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি যে নাচোসটা রেস্টুরেন্টে কীভাবে লেয়ারের পর লেয়ার তৈরি করে। জাস্ট আপনারা আপনাদের পছন্দের মতো নিচে পরিমাণ মতো নাচোস দিয়ে দিবেন। তারপর চিকেন আপনাদের ইচ্ছে অনুযায়ী, আপনারা যে যত বেশি চিকেন পছন্দ করেন ইচ্ছে মতো চিকেন দিয়ে দিবেন। তারপরে দিতে হবে আমি যে মেয়োনেজটা ঘরে বানিয়ে রেখেছি সেই মেয়োনেজের পরিমাণটা কিন্তু এরকমই, একটু হালকা হালকা করে দিতে হবে, যাতে প্রত্যেকটা কামড়ের সাথে মায়োনেজটা লাগে। তারপর আপনার উপর দিয়ে দিবেন টমেটোর সস, তারপরে দিয়ে দিতে হবে গাজর কুচি। শেষ, আমার কিন্তু একটা লেয়ারিং হয়ে গেছে। এখন এটার উপরে চাইলে আপনারা আবারও দ্বিতীয়বার লেয়ারিং দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। তো আমি আরেকবারও দিয়ে দিচ্ছি, উপর থেকে আবারও নাচোস দিয়ে দিচ্ছি, তারপর আবারও চিকেন দিয়ে দিচ্ছি। এখন মায়োনেজ দিয়ে দিব উপর থেকে। সবার লাস্টে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটোর সস। শেষ, আমার কিন্তু নাচোস বানানোটা রেডি। আর উপরে দিয়ে দিতে হবে গাজর কুচি। নাচোস কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগলো? বাসায় খুবই অল্প টাকায় আপনারা পেট ভরে মনের মতো করে নাচোস বানিয়ে খেতে পারবেন। দোকানে তো মাত্র 6 পিস 7 পিস দিয়ে দেয়, আর আপনারা বাসায় এভাবে ফিলো শিট দিয়ে যত খুশি তত আপনারা পেট ভরে খেতে পারবেন। আল্লাহ হাফেজ।